আলহামদুলিল্লাহ। এখন ভাইয়ের কাছে আমার প্রশ্ন হবে যে পরশুদিন যে হিন্দুদের জন্মবার্ষিকী ছিল, আপনি ছিলেন ওখানে, কারণ এই প্রসঙ্গে আপনি কিছু কথা বলবেন ইনশাআল্লাহ। ভাইকে ধন্যবাদ। তো আসলে যারা দেশে কিংবা বিদেশে, কাছে কিংবা দূরে আমাদের এই লাইভটা দেখতেছেন, সকলকে আমার পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমার ভাই একটা সুন্দর চমৎকার একটা প্রশ্ন করেছে যে আমাদের সনাতন ধর্মে জন্মাষ্টমী ছিল, ভগবান শ্রীকৃষ্ণের জন্ম সম্পর্কে কিছু কথা বলেছেন। আসলে সনাতন ধর্মটা হচ্ছে আমরা যারা মানি বা পালন করি, আমাদের অধিকাংশ সনাতন ধর্মের যারা হিন্দু ভাই নিজেকে হিন্দু দাবি করে বা হিন্দু ধর্ম মনে করে, তারা অনেক কিছুতেই পিছিয়ে আছে। তাদের বিশেষ করে তাদের গীতার কথা, বেদের কথা, রামায়ণ গ্রন্থের কথা, পুরাণ উপনিষদ, এরা অনেকে জানেই না গীতা কি জিনিস, জানেই না। অথচ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি না জেনে বুঝে কোনো কর্ম করবে সেটি হচ্ছে অধর্ম হবে। তো না জেনে বুঝে আসলে আমাদের অনেক সনাতন ধর্মের ভাইরা ওই যে মানুষের কথা, গুরুর কথা শুনে এসে কিছু কিছু কুসংস্কার রীতিনীতি পালন করে। দেখেন, জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মানে হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ দেবকীর গর্ভে, অষ্টম গর্ভে জন্মগ্রহণ, মানে সন্তান তার পেটের মধ্যে আসছে বা প্রসব করছে। কংস দেখলো যে তার যে ভাগ্নে বা তার বোন দেবকী, এই দেবকীর গর্ভে যে অষ্টম সন্তানটি হবে, সেই অষ্টম সন্তানটিকে, ওই সন্তানেই ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার মৃত্যুর কারণ হবে, তাকে বধ করবে। তাহলে দেবকীর গর্ভে অষ্টম সন্তানটা কংসকে বধ করবে। এই জন্য কংস কি করলো, তার বোন এবং বোন জামাইকে তার কারাগারে বন্দি করে রাখলো। এভাবে এক দুই করে সপ্তম সন্তান বা এবার সন্তানকে হত্যা করলো। লাস্টে শ্রীকৃষ্ণ অষ্টম সন্তান এবং তাকে বধ করলো। তো এখানে একটা মতভেদ আছে যে যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারতে, মানে ভগবান আবির্ভূত হবে। তো আমি এই লাইভে একটি প্রশ্ন ছুড়ে দিতে যাচ্ছি আমাদের যারা সনাতন ধর্মের পণ্ডিত, ঋষি মনীষী এবং জান্নাওয়ালাদেরকে একটা প্রশ্ন ছেড়ে দিচ্ছি। আপনারা যে যেখান থেকে শুনতেছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন, ভগবান শ্রীকৃষ্ণ যদি আবির্ভূত হয়, আবির্ভূত শব্দটা আমরা এভাবে বুঝি যে ধরেন আপনি জি এখানে ছিলেন না, এতক্ষণ ছিলেন না, কিন্তু এখন আসলেন জি বা আবার চলে যাবেন, এটা হচ্ছে আবির্ভাব, মানে আপনার আগমনের কথা। আর জন্ম শব্দের অর্থ হচ্ছে আপনি এখানে থেকে উৎপত্তি, আপনার মানে এখান থেকে আপনি এসেছেন। তো কংসের সেই ভবিষ্যৎবাণী বা ওই কংসের সেই স্বপ্ন বলেন, ভবিষ্যৎবাণী বলেন বা আধ্যাত্মিক বাণী বলেন, কংস যে কথাটা বললো বা কংসের সেই শ্লোকটা কি বলতেছে, যে দেবকীর গর্ভে গর্ভে যে অষ্টম সন্তানটি হবে তিনি কংসকে বধ করবেন। তাহলে গর্ভ, দেবকীর গর্ভ, গর্ভ মানে পেট, এর ভিতরে যে সন্তান, তার মানে কি সে গর্ভে এসেছে, তাহলে যোনিপথে সে জন্মগ্রহণ করেছে। তাহলে এখানে তো বোঝা যাচ্ছে তিনি জন্ম নিলেন। জি আর এখানে আরেকটা শ্লোক বলতেছে কি, তিনি আবির্ভূত হলেন। তো আমার এখানেই প্রশ্নটা, যারা সনাতন ধর্মের পণ্ডিত ভাই আছেন বা ঋষি মনীষী জানেওয়ালা ভাই আছেন, আপনারা পারলে আমার এই উত্তরটার ফিডব্যাক দিবেন যে আসলে এই যে আবির্ভূত আর জন্ম, এখানে ফার ডিফারেন্ট, এক শ্লোক আলোর সঙ্গে সঙ্গে সাংঘর্ষিক। তাহলে কোনটা ধরবো আমি, কোনটা সত্য? আপনারা একটু আমাকে কমেন্টস জানাবেন যে সত্য কোনটা। কারণ এটা তো সুস্পষ্ট না, আমি মিথ্যা বললাম যে দেবকীর গর্ভে অষ্টম সন্তান কংসকে বধের কারণ হবে। জি তো এখন এই আমাদের যে সনাতন ধর্মের ভাইরা আছে, অনেকে না জেনে বুঝে অনেক কর্ম করে থাকে। জি দেখেন এই যে আমাদের উপবাস, আমি একটা যদি বলি, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে আমরা উপবাস থাকি। এখন দেখেন আমাদের কিছু ভাই এত ভুল ধারণা, উপবাস শব্দটার অর্থ বাংলা করলে বা বাংলা যেটা আমরা বলে থাকি বা জেনে থাকি যে
খাদ্য বা কোনো পানাহার থেকে বিরত থাকা। জি আরবিতে একে সিয়াম বলা হয় জি এবং ফার্সিতে এটাকে রোজা বলা হয়। জি তো এই খাদ্য দ্রব্য থেকে পানাহার যদি আমরা ইসলামী দৃষ্টিকোণ থেকে দেখি কি সুবে সাদেক বা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময়টা খাদ্য বা খাবার থেকে বা কোনো ধরনের খাবার থেকে বিরত থাকা, তার মানে উপবাস থাকা। আর আমাদের সনাতন ধর্ম ভাইরা এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে যে উপবাস থাকে সেখানে দুধ খাওয়া যায়, আপেল খাওয়া যায়, কলা খাওয়া যায়, ফলমূল খাওয়া যায়। আরে ভাই তাহলে উপবাস কোনটা? হ্যাঁ, এটা উপবাসের সুন্দর কথা বলছেন। উপবাসের উল্টোটা হলো, উপবাসের বিকৃতি করা হলো, উপবাস থাকা হলো না। তাহলে এই উপবাস কিভাবে হলো? তো অনেকে বলে যে ভাই আমরা তো ভাত খাই না, এইটা উপবাস। আরে ভাই ভাত বা ধান চাউল অন্য রাষ্ট্রে বা অন্য দেশেতে ধান কি ধানের গাছ কেমন? ধান কি মাটির নিচে ধরে, শিকড়ে ধরে, না গাছে ধরে? আর এই ধানের গাছের কি কাঠ ফাড়ায়, না চিরাই করে, না খাট হয়? এগুলো তো মানুষ জানেই না। অন্যান্য দেশে ধান চাউল কি জানেই না। তাহলে অন্য দেশে তো ধান চাউল নেই, তার মানে ও সারা জীবন উপবাস। সো উপবাসটা আসলে আমরা জানি না, আমাদেরকে যেটা করিয়েছি করতেছি ওভাবে আসতে। তো আমাদের সনাতন ধর্ম ভাইদেরকে আমি একটা মেসেজ দিতে চাই, আসুন আমার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের মুখশ্রিত বাণী ভগবত গীতা সম্পর্কে জানুন, গীতার শ্লোক সম্পর্কে জানুন। জেনে বুঝে আপনারা ধ্যান তপস্যা যজ্ঞ আরাধনা করুন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু না জেনে বুঝে যে কর্মই করবেন না কেন সেটাই আপনার জন্য অধর্ম। আপনি যতই ধর্মের দোয়া দেন, যতই সনাতন ধর্মের কথা বলেন, আপনি অধর্ম।